ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থ হওয়ায় ক্ষতিপূরণ বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি শিকাগোতে 17 সেপ্টেম্বর জানিয়েছে যে ইতিমধ্যে কিছু ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পৌঁছাতে শুরু করেছে। 2007 থেকে 2018 সালের মধ্যে ফেসবুকের মাধ্যমে ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান প্রায় 8,70,00,000 ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। এসব তথ্য রাজনৈতিক ও বিজ্ঞাপনমূলক কাজে ব্যবহার করা হয়। এ ঘটনায় ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি থার্ড পার্টির কাছে তথ্য ফাঁস ঠেকাতে পর্যাপ্ত নজরদারি না রাখার অভিযোগ ওঠে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে। এই ঘটনার পর 2018 সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ফেসবুক ও ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে 2022 সালের ডিসেম্বরে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা $725 মিলিয়ন আপোস করে মামলাটি নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়। এতে মামলাটি বিচার পর্যন্ত না গিয়ে সমঝোতায় শেষ হয়। প্রথমে পরিকল্পনা ছিল 2023 সালেই ক্ষতিপূরণ দেওয়া হবে, তবে নানা আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। সব প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে এবার ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হলো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই ক্ষতিপূরণ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। 2007 সালের 24 মে থেকে 2022 সালের 22 ডিসেম্বরের মধ্যে যারা সক্রিয় ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তারা ক্ষতিপূরণের যোগ্য। এমনকি এ সময়ের মধ্যে যাদের অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে নেই, তারাও আবেদন করলে এই অর্থ পাওয়ার সুযোগ পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা যেমন বাংলাদেশ বা অন্যান্য দেশের মানুষ এই ক্ষতিপূরণ পাবেন না। ক্ষতিপূরণের সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে $725 মিলিয়ন মীমাংসা তহবিল থেকে আইনি ও প্রশাসনিক খরচ বাদ দেওয়া হবে। এরপর অবশিষ্ট অর্থকে নেট তহবিল হিসেবে ধরা হবে। এই নেট তহবিল ব্যবহারকারীদের মধ্যে ভাগ করার জন্য একটি পয়েন্ট সিস্টেম প্রয়োগ করা হচ্ছে। প্রতি মাসের ফেসবুক ব্যবহারের জন্য ব্যবহারকারী একটি পয়েন্ট পাবেন। অর্থাৎ কেউ যদি 10 বছর ফেসবুক ব্যবহার করে থাকেন তবে তিনি পাবেন 120 পয়েন্ট। পয়েন্ট যত বেশি, ক্ষতিপূরণের পরিমাণও তত বেশি। ক্ষতিপূরণের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট, পেপাল, ভেনমো, ভার্চুয়াল প্রিপেড মাস্টার কার্ড এবং চেকের মাধ্যমে প্রদান করা হবে। এই ক্ষতিপূরণ বিতরণ ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে বৈশ্বিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তাছাড়াও পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য নিরাপত্তার গুরুত্ব আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।